আমার ভাই ফাহিম আল চৌধুরী, ওনার ট্রাস্টের চেয়ারম্যান উনি, এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। গত 21 তারিখ এই দুর্ঘটনার পর উনি লন্ডন ছিলেন। 22 তারিখ আমাকে এবং আমাদের সচিব সাব্বির আহমদ স্যারকে ফোন করেছেন আমরা খোঁজখবর নেওয়ার জন্য, এবং যে কোনো বিষয় বিপদে আমরা যাতে এই পাশে থাকি। তাই আমি বিশেষভাবে আমার ভাইকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো যে উনি যে মানবিক কাজ করে যাচ্ছেন, মানুষের পাশে আছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াত দান করুক। এবং পাশাপাশি আজকে যে যে আমার এই এই বাহার সাহেবের প্রথম সন্তান আব্দুল কাদির, এই আব্দুল কাদির এবং জলোয়ার, ওনার দুইটা সন্তানও, এবং জলোয়ার অনেক ছোটো, এবং আব্দুল কাদিরের বিগত বেশ কিছুদিন থেকে কাতারে আছেন এবং ওনার পরিবার পরিচালনা করছেন, এবং কিছুদিনের ভিতরে দেশে আসার কথা, দুর্ভাগ্যক্রমে উনি শাহাদাত বরণ করেছেন। আমরা এই ওনার রুহা মাগফিরাত কামনা করি। এবং আজকে আমরা এই আব্দুল কাদির সহ অত্র অঞ্চলের, গাছবাড়ি অঞ্চলের আরও 5 জন যারা শহীদ হয়েছেন, ওনাদের প্রত্যেকের বাড়িতে আমরা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে যাব। এবং এই মুহূর্তে আমরা কাজী সাহেবের বাড়িতে এসেছি, ওনাকে দেখলাম, এবং আমার ছোটো ভাই ফাহিম আল চৌধুরীর পক্ষ থেকে সমবেদনা জানালাম। ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে ঘন্টার ভিতরে আমরা অবশিষ্ট যে 500টা বাড়ি যাতে আমরা দেখে আসবো। এবং পরিশেষে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এই মুরব্বী বাহার সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার মা, এই কাদিরের মা এবং বাপ এবং পরিবার পরিজন সবাই যাতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসেছি খানাঘাট উপজেলার গাছবাড়ি এলাকার গাছবাড়ি এলাকার কাতার প্রবাসী আব্দুল কাদির ভাইয়ের বাড়িতে। আপনারা জানেন যে গত 21 তারিখ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের 5 জন ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা আজকে আমাদের ট্রাস্টের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা জনাব ফাহিম আল চৌধুরী মহোদয়, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের যে সমস্ত ভাই কাতারে শহীদ হয়েছেন, আমরা তাদের খোঁজখবর নিতে এবং তাদের পারিবারিক যে কোনো সাহায্য এবং সহযোগিতার জন্য আমরা যেন ওনাদের পাশে থাকি। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের অত্র এলাকা সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং